কৃষকের সেবায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বর্ষাকালীন হাইব্রিড ভেন্ডি চাষ এবং তার সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি। আমরা জানি ভেন্ডি একটা বর্ষাকালে খুব প্রিয় সবজি। সাহেব রোগ বাদ দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করে রাখা যায় তাহলে ভেন্ডি কিন্তু আমাদের শরীরের দিক থেকে খুব উপকারী একটা সবজি। বিভিন্ন গুণাগুণ রয়েছে। তার মধ্যে আমাদের মস্তিষ্কের গঠন এবং মস্তিষ্ক ঠিক রাখার জন্য, এবং শুধু তাই নয়, যে যাদের গলগণ্ড রোগের প্রভাব আছে তারাও যদি নিয়মিত ভেন্ডি সেবন করেন তাহলে কিন্তু আয়োডিনের ঘাটতি কমিয়ে এটা কিন্তু ওই থাইরয়েডের রোগের থেকে রক্ষা করে। এছাড়া ভেন্ডি গাছের আঁশ কাগজ শিল্পে ব্যবহৃত হয়। ওই যে প্রতি 100 গ্রাম ভেন্ডিতে যদি আমরা পুষ্টি মূল্য দেখি, যে প্রোটিন থাকে 1.9 গ্রাম, শর্করা 6.4 গ্রাম, আমাদের আঁশ থাকে ফাইবার 1.2 গ্রাম, ক্যালোরি 35 ক্যালোরি, ক্যালসিয়াম থাকে 6.6 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 43 মিলিগ্রাম, পটাশিয়াম 103 মিলিগ্রাম, ভিটামিন এ হচ্ছে 88 ইন্টারন্যাশনাল ইউনিট এবং ভিটামিন সি হচ্ছে 13 মিলিগ্রাম। এরপর আমরা দেখে নেব যে ভুট্টার কোন কোন জাত আমরা এখানে লাগাতে পারি। না, মেনলি জাত রয়েছে বিজয়, বিশাল, বর্ষা, নাম্বার 7, নাথসভা, 110, অমর, অজয়, শ্যামলী গ্রিন, বেস্ট, কলকাতা, এগুলো। এছাড়া হাইব্রিড জাতগুলো রয়েছে পুষা মকবলি, পুষা শাওনি, আজাদ ক্রান্তি, পার্বণিক ক্রান্তি। আর যে মোজাইক বা সাহেব রোগ সহনশীল জাতগুলোর মধ্যে রয়েছে অর্ক অনামিকা, অর্ক অভয়। এখন বীজ বোনার সময় মোটামুটি আমরা বৈশাখ আষাঢ় বীজ বুনতে পারি। বীজের হার বিঘেতে 1 থেকে 1.5 কেজি বা একরে 4.5 কেজি। চারা রোপার দূরত্ব হচ্ছে 2 ফুট বা 1.5 ফুট আমরা লাগাবো। এবং আমরা এখানে যদি সার দিই তাহলে কি দেব না, বলছে আপনার মূল সার হিসেবে যে যদি ইউরিয়া, এসএসপি এবং পটাশ দিই তাহলে বলছে বিঘেতে 25 কেজি ইউরিয়া, মোটামুটি 70 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ। অথবা যদি আমরা 10-26 ইউরিয়া, এসএসপি দিই, যে বিঘেতে আপনার 25 কেজি, 10-26 ইউরিয়া হচ্ছে আপনার 22 কেজি, আর এসএসপি হচ্ছে আপনার 35 কেজি। এগুলো দিতে পারে প্রাথমিক সার হিসেবে। আর চাপানি হিসেবে আমরা দেব যে চারা লাগানোর 3 সপ্তাহের মাথায় এবং 40 দিনের পরে দুবার ইউরিয়া দেবো 15 কেজি বিঘেতে এবং মিউরেট অফ পটাশ দেবো 5 কেজি পার বিঘে হিসেবে দিতে পারি। এইবার চারার সংখ্যা কত আসবে বলছে 1 একরে যদি চারার সংখ্যা আসবে আপনার 14,400, অর্থাৎ বিঘেতে প্রায় আপনার আসবে ওই আপনার 4,800 মতো আসবে। এবার কত দিনের ফসল, মোটামুটি বলছে আপনার 40 থেকে 50 দিন পর কিন্তু আমরা ফসল তুলতে পারি। এবার উন্নত জাত যদি হয় তার ফলন পাবো 30 থেকে আপনার 45 কুইন্টাল, আর যদি হাইব্রিড হয় তাহলে 7 থেকে 75 কুইন্টাল আমরা ফলন পেতে পারি। এরপর আমরা দেখব যে এই জলবায়ুটা কেমন, কোন জলবায়ুতে এটা হয়। বলছে দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া ভেন্ডি চাষের পক্ষে অনুকূল। এবার আমরা দেখব যে ভেন্ডির কি রোগ এবং পোকা আসে। প্রথমত ভেন্ডির যে প্রথম রোগটা হচ্ছে হলুদ শিরা বা মোজাইক রোগ, এবং এটা পাতা শিরা হলুদ হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, শিরা উপশিরাগুলো মোটা মোটা হয়ে যায় এবং কখনো শিরা মধ্যবর্তী অংশ হলুদ বিবর্ণ হয়ে যায়। পাতাগুলো হলুদ ছোপ দাগ দেখা যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফল ছোটো ছোটো হয়, ফ্যাকাশ হয়ে যায়, বিকৃতি হয়ে যায় আকারগুলো। এবং এটা মেনলি একটা ভাইরাস রোগ। এটা অতি ক্ষুদ্র সাদা মাছি এই রোগটাকে ছড়ায়। এবং বলছে এটা ফরমাথিওন 2 মিলিলিটার প্রতি লিটার জলে বা নুভান 1 ml পার লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সাদামাছি নিয়ন্ত্রণ আনা যায়। তবে ওষুধ স্প্রে করা কমপক্ষে 7 দিন পর ফসল তোলা উচিত। ফলন্ত গাছে তামাক পাতা সাবান জল মিশিয়ে স্প্রে করলেও কিন্তু সাদামাছির প্রকোপ নিয়ন্ত্রণ করা যায়। 100 গ্রাম মতেরি তামাক পাতা 40 গ্রাম নরম সাবান আলাদা পাত্রে 1 লিটার জলে গুলে 24 ঘন্টা রাখতে হবে। ওই নিজের সঙ্গে 8 লিটার জলে মিশিয়ে 7 দিন অন্তর নিয়মিত স্প্রে করতে হবে। এই মিশ্রণ স্প্রে করার পরে কিন্তু ফসল তোলা যায়। তাহলে যে চারা ধসা রোগ বা আপনারা বলতে পারি ঝিমিয়ে পড়া রোগ, এটাও কিন্তু ক্ষতি করে। চারা অবস্থায় ঝিমিয়ে পড়ে গাছগুলি ছত্রাকঘটিত রোগ, গাছে আকার হলুদ বর্ণ ধারণ করে এবং বেটে হয়ে যায়, পাতা পুড়ে যায়, ঝিমিয়ে যায়, অবশেষে মরে যায়। অনেক সময় গাছ সতেজ থাকে কিন্তু অগ্রমকুল কচি ফল শুকিয়ে যায়।
রোগাক্রান্ত গাছে মূল কাণ্ড লম্বালম্বি কাটলে কালো কালো লম্বা দাগ দেখা যায়। খুব বাড়াবাড়ি হলে পুরো কাণ্ডই পচে যায়। এবং শস্য চক্র রোগাক্রান্ত গাছে মূল সব তুলে ফেলতে হবে, গ্রীষ্মকালীন গভীর চাষ দিতে হবে, এগুলোকে রক্ষা করা যায়। রোগের সম্ভাবনা দেখা যায় 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব বা এগুলো জাতীয় ওষুধগুলো প্রয়োগ করতে হবে। পাতায় দাগ যেটা রয়েছে, যেটা আমরা দেখেছি যে অনেক সময় গোল গোল দাগ দেখা যায়, জল বসা, ক্রমশ কালচে হয়ে যায় এবং ঝিমিয়ে যায়। এই রোগ নিয়ন্ত্রণের জন্য আপনার ওই ছত্রাকঘটিত ম্যানকোজেব বা এগুলো দিতে হবে। অনেক সময় নেমাটোড বা মাটির কৃমিও কিন্তু এটাকে আক্রমণ করে। বলছে আক্রান্ত গাছের শিকড় গাঁট গোড়া ফুলে ফুলে যায়, ঝিমিয়ে পড়ে, বৃদ্ধি কমে যায়, ফলন হয় না। সরাসরি নেমাটোড নামক অনবীক্ষণিক কৃমি জাতীয় জীবটিকে মেরে ফেলা প্রায় অসম্ভব। কার্বোফিউরান 3G জাতীয় ওষুধ সারের সঙ্গে মিশিয়ে জমিতে দিতে হবে। এবং এছাড়া আক্রান্ত জমিতে যদি শীতকালীন হয় তাহলে বর্ষাকালে হবে না, গাঁদা ফুলের চাষবাস করলে শস্য চক্র পরিবর্তন করে এটাকে নেমাটোড নিয়ন্ত্রণ করা যায়। আর পাউডারি মিল্ডিউ সাদা গুঁড়ো রোগটা কিন্তু পাতার উপর সাদা সাদা গুঁড়ো গুঁড়ো দাগ পড়ে যায়, আক্রান্ত পাতা নিস্তেজ হয়ে যায়। সালফার জাতীয় 3 গ্রাম পার লিটার, কার্বেন্ডাজিম, ব্যাভিস্টিন, দিনোক্যাপ এই জাতীয় 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর পোকার মধ্যে প্রথমে রয়েছে অ্যাফিড রয়েছে, এটা কচি পাতা হলদে হয়ে যায়, পাতার কিনারা হলদে, পরে লালচে বাদামি পুড়ে যায়, ঝুঁকে যায়। ঘুরিয়ে ফিরিয়ে ইমিডাক্লোপিড, বিপ্রোফেনজিন, ফ্লোনিকামাইড এগুলো প্রয়োগ করতে হবে। আর যেটা কাণ্ড ফল ছিদ্রকারী পোকা যেটা রয়েছে, কাণ্ডের অগ্রভাগ কুঁড়ি ফলে ছিদ্র করে দেয়, অংশ কুড়ে খায়, আক্রান্ত শাখা ঝিমিয়ে যায়, কুঁড়ি এবং ফল ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে। তো এদের ক্ষেত্রে আমরা কী করে বিষ শোধন করি, ইমিডাক্লোপিড দিয়ে গাছের গোড়ায় কাটা হাইড্রোক্লোরাইড প্রয়োগ করতে পারি। আক্রান্ত ডাল ফল ফুল নষ্ট করতে হবে, নিম তেল, ফিপ্রোনিল বা ইমামেকটিন বেঞ্জেট প্রয়োগ করতে হবে। এবার দইয়ে পোকা আসে, দেখবেন গাছের সমস্ত নরম অংশ আক্রমণ করে, আক্রান্ত অংশ হলুদ পরে শুকিয়ে যায়। এগুলো আমরা ওই সমস্ত যে ইমিডাক্লোপিড সর্বাঙ্গীয় কীটনাশক আছে এগুলো প্রয়োগ করব। আমাদের যেটা রয়েছে ওই আপনার বললাম লাল মাকড়, পাতা বিবর্ণ হয়ে যায়, এগুলো মাকড়নাশক রয়েছে, ডাইকোফল, কেলথেন, সিম্বা ওমাইট এগুলো রয়েছে, এগুলো প্রয়োগ করতে হবে। বা মেটাসিস্ট রয়েছে, এগুলো আমরা প্রয়োগ করতে পারি। আর আরেকটা রয়েছে যে আপনার যেটা চারা বসা রোগ, চারা অবস্থায় গোড়া ওটা আপনার হয়ে যায়, ঢলে পড়ে, জল নিকাশি ব্যবস্থা করতে হবে। আর কি বিষ শোধন করতে হবে ট্রাইকোডার্মা কার্বান্ডাজিম দিয়ে, এবং গোড়া ভিজিয়ে কপার অক্সিক্লোরাইড, কার্বান্ডাজিম, মেটালেক্সিল, ম্যানকোজেব প্রয়োগ করতে হবে। এইভাবে আমরা যে স্টেপ বাই স্টেপ ফসল ভেন্ডি লাগাই তার সেচ নিয়ন্ত্রণ করি। বিশেষ করে বর্ষাকালীন ভেন্ডিতে জল যাতে না দেয় সেটা দেখতে হবে, এবং যদি ঠিক সঠিক মাত্রায় রোগ পোকা নির্ণয় করে তাদের সঠিক মাত্রায় যদি মানে রোগ পোকার ওষুধ প্রয়োগ করি, সঠিক পদ্ধতি ফলো করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো রকমের বিশাল রকমের আয় কিন্তু ভেন্ডি চাষ করে করতে পারি। কৃষকের সেবায় এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক লাইক শেয়ার করুন, যাতে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি কৃষক ভাইদের কাছে এবং যারা উৎসাহী মানুষ চাষবাস সংক্রান্ত তাদের কাছে পৌঁছতে পারি। ভালো থাকুন।